আপনার উপরে হামলা চালাতে পারে। আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবো তার জন্য সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, আমার জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, আমার জনগণ প্রোটেকশন দিয়েছে। আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবো তার জন্য সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, আমার জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, আমার জনগণ প্রোটেকশন দিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট এটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের বিধায়ক এবং অঞ্চল সভাপতি প্রত্যেকেই পুলিশকে বিভিন্ন রকম পর্যন্ত দিচ্ছেন। মঙ্গলকোটে সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না। আমি উত্তর কি দেব? दादा एक से एक जंगी पकड़ जा रहा है। बांग्ला सेफ जोन है जंगी के लिए। बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार चल रहा है। सिमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का एजेंसी, उसको इसके ऊपर कार्रवाई करना है। जो हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। दौर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जोंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन भी रहूंगा। जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে লাগাতার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেরকম লাগাতার বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে তিনি আক্রমণ করে চলেছেন, পাশাপাশি সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে তিনি লাগাতার এক হাত নিয়েছেন। তিনি সেই সরকারকে ইল্লিগাল গভর্নমেন্ট বলে আক্রমণ করেছেন। আর এরই মধ্যে এবার খবর এসে পৌঁছাচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতে আক্রমণের ছক কষছেন জঙ্গি সংগঠন, বাংলাদেশের মৌলবাদী সংগঠন কিন্তু বেশ রুষ্ট হয়েছেন বাংলাদেশ নিয়ে। যেভাবে শুভেন্দু অধিকারী সরব হয়েছেন, আক্রমণাত্মক যে ভূমিকা নিয়েছেন, তিনি অনবরত আক্রমণ করে চলেছেন বাংলাদেশের সরকারকে। ফলে সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর বেজায় রুষ্ট মৌলবাদী সংগঠনগুলি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং সেই কারণেই কিন্তু তার বাড়িতে হামলার ছক কষছে বলে কিন্তু অনুমান করছেন গোয়েন্দারা। যেটা গোয়েন্দা সূত্রে খবর, মৌলবাদী সংগঠনের তরফে শুভেন্দু অধিকারীর বাড়িতে হামলার একটি পরিকল্পনা করা হয়েছিল। সম্ভবত সে কারণেই তার যে কাঁথির বাড়ি রয়েছে শান্তিকুঞ্জ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, সেই বাড়ির সামনে রীতিমতো রেকি করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। গত সপ্তাহে, যেটা সূত্রের দাবি, গত সপ্তাহে তার কাঁথির বাড়ির সামনে পৌঁছে গেছিলেন চারজন যাদেরকে পাঠানো হয়েছিল সেই মৌলবাদী সংগঠনের তরফে। এবং গোয়েন্দা সূত্রের দাবি এই নির্দেশ কিন্তু বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ থেকে নির্দেশ দেওয়া হয় এবং এখানকার চারজনকে সেই কাজে দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেই নির্দেশ মতো শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির বাইরে তারা রীতিমতো রেকি করেছেন এবং সেই রেকি করে সেখানকার ফটোগ্রাফি করা হয় বলে অনুমান করছেন গোয়েন্দারা। এবং সেই ছবি এবং ভিডিওগ্রাফিও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সেই জঙ্গি সংগঠনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দাদের একাংশ। এবং যেটা সূত্রের দাবি যে সেই কারণেই তারা মনে করছেন শুভেন্দু অধিকারীর বাড়ির ওপর কোনো হামলা চলতে পারে। এবং সেই কথা মাথায় রেখে রাজ্য পুলিশের আইবি এবং কলকাতা পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে সেন্ট্রাল আইবির তরফে। গত সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তরফ থেকে এই হাই অ্যালার্ট মেসেজ পাঠানো হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এবং তাদেরকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর জন্য কিন্তু উপদেশ দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারীর যে কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ, সেখানেও যাতে নিরাপত্তা বৃদ্ধি করা হয় সেই জন্য কিন্তু নির্দিষ্ট
গাইডলাইন দেওয়া হয়েছে সেন্ট্রাল আইবির তরফে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী যেহেতু এখন আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে পৌঁছেছি, যেহেতু ফেস্টিভ সিজন চলছে, ফলে এই সময় যেহেতু মানুষের ভিড় রাস্তায় বেশি থাকে, এই সময়গুলিকে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দারা। ফলে শুভেন্দু অধিকারীর ওপর আরও যেহেতু নিরাপত্তা বাড়ানো হয়, সেই জন্য সিআইএসএফকেও সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। যেহেতু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে Z+ ক্যাটাগরির সিকিউরিটি পান এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফ যেহেতু তাকে সিকিউরিটি দেয়, ফলে সিআইএসএফকেও সেই কপি পাঠানো হয়েছে, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে বাড়তি নজর রাখতে এবং নজরদারি যাতে তার বাড়ির বাইরেও যেখানে যাচ্ছেন, অর্থাৎ যেখানে তিনি যাবেন কোনো কর্মসূচিতে, আগে থাকতে সেই স্থান যাতে স্যানিটাইজ করা হয়, সেই জন্য কিন্তু রাজ্য পুলিশকে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। এবং শুভেন্দু অধিকারীকে আজকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু প্রথমে উত্তর না দিতে চাইলেও তিনি পরে রিয়াক্ট করেন, তিনি মন্তব্য করেছেন এবং শুভেন্দু অধিকারী বলেন যে তাদের কাজ তারা করছে এবং তিনি তার নিজের কাজ চালিয়ে যাবেন। শুভেন্দু অধিকারী বুধবার যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি প্রশ্নের উত্তরে বলেন যে অতীতেও সিপিএম তার উপর হামলা করেছে, পরবর্তীকালে তৃণমূল হামলা করেছে, এখন জঙ্গিরা হামলা করতে চাইছে, তবে অতীতে জনগণ তাকে প্রোটেকশন দিয়েছে এবং ভবিষ্যতেও এক্ষেত্রেও জনগণই তাকে বাঁচাবেন বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন সাংবাদিকদের। তবে রাজ্য পুলিশ কিন্তু ইতিমধ্যে যেহেতু সেন্ট্রাল আইবির থেকে যে হাই অ্যালার্ট মেসেজ পেয়েছে, সেই হাই অ্যালার্ট মেসেজের ভিত্তিতে তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছেন। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাবেন সেই সমস্ত স্থান আগে থেকে স্যানিটাইজ করার পাশাপাশি শুভেন্দু অধিকারীর চারপাশে এবং বিশেষ করে তার কাথির বাড়ির চারপাশে যাতে নজরদারি আরও বৃদ্ধি করা যায়, তার জন্য কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো তার জন্য কি? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো তার জন্য কি? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট এটা জালিয়াতি পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের বিধায়ক এবং অঞ্চল সভাপতি প্রত্যেকেই পুলিশকে বিভিন্ন রকম তাদেরকে হুমকি পর্যন্ত দিচ্ছেন। মঙ্গলকোটে সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না। তা আমি উত্তর কি দেব? एक से एक जंगी पकड़ जा रहा है, बांग्ला सेफ जोन है जंगी के लिए। बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार।